নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে সাংবাদিক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট সিজন 2 এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রূপগঞ্জের পূর্বাচল 2 নম্বর সেক্টরের বৌরাটেক খেলার মাঠে এই ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় রূপগঞ্জ কিংস এবং রূপগঞ্জ রয়্যালস। খেলায় রূপগঞ্জ রয়্যালসকে 6 উইকেটে পরাজিত করে শিরোপা জিতে নেয় রূপগঞ্জ কিংস। পুরো টুর্নামেন্টে অসামান্য পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য সিরিজ এবং ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রূপগঞ্জ কিংসের অধিনায়ক ও চ্যানেল এস এর প্রতিনিধি সাজেদুর রহমান। এছাড়া ফাইনালে সর্বোচ্চ 4টি উইকেট শিকার করেন রূপগঞ্জ কিংস ও ৭১ টিভির প্রতিনিধি রিয়াজ হোসেন। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছিরুদ্দিন বাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, আহ্বায়ক সদস্য নুরুনবী ভূঁইয়া এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ.এম. সালাহুদ্দিন সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। এবারে টুর্নামেন্টে মোট 3টি দল অংশগ্রহণ করে। সাংবাদিকতা চালিয়ে যাব, তবে সবাই মিলে যেন আজকের এই খেলার মতো আমরা ঐক্য থাকতে পারি এই প্রত্যাশা করে সাংবাদিক ক্রিকেট টুর্নামেন্ট সিজন 2 গল্পটা শুরুতে আমরা শুরুতে একটা কথা বলি যে বিগত সময় আমরা সাংবাদিক অনেক নির্যাতন শিকার হয়েছি। আমাদের মাঝে মুক্তির বিরোধ ছিল, বিশেষ করে আমরা সাংবাদিকরা রাজনীতিবিদদের অধীনস্থ কর্মচারী রূপ নিয়েছিলাম। আমরা বিশেষ করে বর্তমানে আমরা সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমরা যেন কারো অধীনস্থ কর্মচারী না হয়ে তাদের ভাই, কারো বন্ধু, কারো সন্তান, কারো ছেলেও যেন থাকতে পারি। আমরা যেন অন্যায়কে অন্যায় বলে এবং সত্যকে সত্য বলে আমরা যেন আগে যেতে পারি, সেই জন্য আমাদের লক্ষ্য। আমাদের সবারই ক্ষুধা, আমরা আজকে জিতেছি, আমরা একটা ট্রফি নিয়ে যাবো, এটা আসলে আমাদের বিজয় না। আমাদের বিজয় হচ্ছেন আপনারা। আমরা একটা ম্যাচকে কেন্দ্র করে সব শুধু জনকে রূপগঞ্জে একসাথে নিচে আজকে বসাতে পেরেছি, এটা আমাদের বড়। ধন্যবাদ। হারা দিতে থাকবে, আমরা হার গোল জিতবো। ভাই বাজার আপনারা আমাদের দিক নির্দেশনা দেবেন, রূপগঞ্জের সামনে আমরা কেমন রূপ দিতে পারি এবং সৌন্দর্যের ভাবে আগায় নিতে পারি, এগুলো সবাইকে আমার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা আমরা হেরেছি, যারা জিতেছি, আমরা চাচ্ছিলাম যে আমাদের মধ্যে একটা বন্ধন আমরা তৈরি করার জন্য, সেটা আমরা পেরেছি। ইনশাল্লাহ আমরা সামনে আরো স্ট্রংলি আমরা একসাথে আমরা চলবো এবং আমরা নিজেদের মধ্যে যে একটা বন্ধনটা এটা আমরা তৈরি করবো। তো আশা করি, আগেই বলেছি যে জয় পরাজয় থাকবে, ইনশাল্লাহ আবার আমরা চেষ্টা করবো সামনের বছর জয় হওয়ার জন্য। এই প্রত্যাশে আসসালামু আলাইকুম। সমাজের দর্পণ, আপনারা আপনাদের পবিত্র দায়িত্ব পবিত্রভাবে পালন করবেন। কার পক্ষে গেল কার বিপক্ষে গেল এটা দেখার ব্যাপার না, আপনারা সত্যটাও ধরে তুলতে পারছেন কিনা এটি আপনাদের পেশাগত দায়িত্ব। আপনারা সেটা করে দেবেন, আপনাদের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ। শুধু বলি যে আজকে যে আমাদের 90% সাংবাদিক ভাইরা ঐক্যবদ্ধ হয়েছে, এটা আমাদের জন্য একটা সুসংবাদ। এবং 100% অনেক ক্ষেত্রে অনেক কিছু 100% হয় না, 90% হওয়া মানে আমরা 100-এর কাছাকাছি আছি। প্লাস আমাদের আরেক ভাই সত্তার ভাই বুঝে সম্মত বলেছে যে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স। এবং আপনারা সবাই আমরা জানি, আমাদের মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বিবুলিয়া সাহেব প্রথম দিনই বলছে মাদকের সাথে কোনো আপোষ নেই। আমরা চাই এই জায়গাটাতে আপনারা সন্ত্রাস এবং মাদক ফোকাস করেন এবং যার বিরুদ্ধেই যায়, যেই কোনো নেতাও যদি আমরা জড়িত থাকি, সেও যদি যায়, তাইলে রূপণ সুন্দর হবে। সুন্দর আমরা ঐক্যবদ্ধ একটা সুন্দর স্বপ্নের রূপণ করতে